স্যার আমার একটু খাওন দিবেন, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। খাবার দেবো মানি? কেন, তুমি কি বাসায় খেতে পারো না? আমার অনেক ক্ষুধা লাগছে স্যার, আমাগো বাসায় না কোনো খাওন নাই। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ওয়েটার, এখানে এক প্লেট ভাত দাও তো। এই যে স্যার আপনাদের ভাত। ঠিক আছে, এই যে লও ভাত নিয়ে আসছে। এবার বলো, ভাতের সাথে কি তরকারি খাইবা? শুধু কাঁচামরিচ চইলেই হইব। আরে সমস্যা নাই, বলো কি তরকারি দিব? মুরগি। স্যার আমি মুরগির গোশ দিয়ে অনেক দিন থেকে ভাত খাই না। আচ্ছা, মুরগির মাংস দিয়ে ভাত খাইবা? ওয়েটার, একটা মুরগির মাংস নিয়ে আসো। এই যে আপনাদের মুরগির মাংস। ও আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের আর কিছু লাগলে বললেন। লও, এবার মুরগির মাংস দিয়ে পেট ভরে ভাত খাও। স্যার আমি না আর খামো না। আরে তুমি এটা কি বলতেছো? খাবে না মানে? তুমি একটু আগে না বললা তুমি মুরগির মাংস দিয়ে ভাত খাইবা? তোমার অনেক ক্ষুধা লাগছে, তাহলে আবার খাবে না কেন? তুমি এক কাজ করো, তুমি খাবারটা শেষ করো, পুরোটা খাও, আরো লাগলে বলো, আমি খাবার আইনা দিচ্ছি। স্যার আমার মা না এক সপ্তাহ থেকে অনেক অসুস্থ, আর আমাগো বাসায় দুদিন থেকে কোনো খাওন নাই। তাই তো আজকে সকালে বাইরেছি আমার মার লাইগা খাবারের ব্যবস্থা করতে। কি বলো তুমি? তোমার মা অসুস্থ, আর এই খাবার তুমি না খাইয়া তোমার মায়ের জন্য নিতে চাইতেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তাহলে তোমার বাবা কই? আর তোমরা এত কষ্টে আছো, তোমার বাবা কি তোমাকে খোঁজ খবর নেয় না? স্যার আমি জন্মের পরে আমার বাবারে দেখিই নেই। আমি আমার মায়ের মুখে শুনছি আমার বাবা ছোট রাইকাই ফেলাই থুয়ে গেছে গা। আমার বাবা তারপর থেকে আর কোনো খোঁজ নেই। আচ্ছা ঠিক আছে, এই খাবারটা তুমি শেষ করো, আর আমি তোমার মায়ের জন্য আর একটা পার্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা তোমার খাওয়া শেষ হয়েছে? স্যার আমার খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার পার্সেলটা দিতে বলতেছি। এই ওয়েটার, এখানে একটা পার্সেল অর্ডার ছিল, পার্সেলটা দিয়ে দাও। এই যে ভাই পার্সেল নেন। ঠিক আছে, এই যে লও ভাত, এই ভাত নিয়ে তোমার মাকে খাওয়াবা। লও ধরো। ঠিক আছে স্যার। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।